হ্যালো বন্ধুরা, স্বাগতম কেরিয়ার টেলসে। আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা আমাদের প্রত্যেকের জীবনে আছে, ওভার থিঙ্কিং। বলুন তো, আপনারও কি কখনো হয়েছে রাতে ঘুমাতে যাচ্ছেন কিন্তু মাথার মধ্যে পুরনো কথা, ভবিষ্যতের চিন্তা, ছোট একটা ভুল নিয়ে আফসোস কিছুতেই মাথা থামছে না? আমারও হয়েছে, আর বিশ্বাস করুন আমাদের প্রায় সবার জীবনেই এই সমস্যা আছে। আজ আমি আপনাদের শোনাবো ঋত্বিক সিংয়ের লেখা বই হাউ টু স্টপ ওভারথিংকের মূল শিক্ষা। বইটা শুধু টিপস দেয়নি, বরং আমাদের বোঝায় কিভাবে চিন্তাকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে মনকে শান্ত করা যায়। শ্রোতাদের সুবিধার্থে আমি এই বইটাকে কতগুলি ভাগে বিভক্ত করেছি। আমরা এক এক করে ভাগগুলি দেখে নেব। প্রথম ভাগ, ওভার থিঙ্কিং কি। প্রথমেই আসি, ওভার থিঙ্কিং আসলে কি। এটা হলো একই চিন্তা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে ভাবা। যেমন ধরুন, আপনি কাউকে কোনো উত্তর দিলেন, পরে বাড়ি এসে ভাবলেন, আরে আমি ওটা কেন বললাম, যদি ও কষ্ট পেয়ে থাকে, যদি খারাপ ভাবে। এই যে একই কথা বারবার মনে আনা, এটাই ওভার থিঙ্কিং। ঋত্বিক সিং বলেছেন, ওভার থিঙ্কিংয়ের মূল শত্রু হলো আমাদের ভয়। আমরা ভয় পাই ভুল করার, অন্যরা কি ভাববে সেটা নিয়ে, আর সেই ভয়ই আমাদের শান্তি কেড়ে নেয়। দ্বিতীয় ভাগ, হট ইফ নয় হট নাও। এখন একটা জিনিস ভেবে দেখুন, ওভার থিঙ্কিংয়ের সময় আমাদের মাথায় প্রথমে কি আসে? যদি আমি ব্যর্থ হই, যদি খারাপ হয়ে যায়, যদি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। কিন্তু এই প্রশ্নগুলোর কোনো উত্তরই নেই। তাহলে ঋত্বিক সিং কি বলেন? তিনি বলেন, প্রশ্ন পাল্টান। ইনস্টেড অফ হট ইফ জিজ্ঞেস করুন হট নাও, মানে এখন আমি কি করতে পারি। উদাহরণ দিই, ধরুন পরীক্ষার আগে আপনি বারবার ভাবছেন, যদি আমি ফেল করি। এই প্রশ্ন চিন্তা কমাবে না, কিন্তু যদি বলেন এখন আমি কোন অধ্যায়টা পড়তে পারি, সাথে সাথে একটা কাজ শুরু হবে আর মাথাও হালকা লাগবে। তৃতীয় ভাগ, চিন্তা থেকে আলাদা হওয়া। একটা কথা মনে রাখবেন, আপনি আপনার চিন্তা নন। চিন্তাগুলো হলো আকাশে ভাসমান মেঘ, ওরা আসবে যাবে। আপনি যদি ধরে না রাখেন, ওরা নিজে থেকেই মিলিয়ে যাবে। আমাদের সমস্যা হলো আমরা চিন্তাকে সত্যি ভেবে নিই, অথচ বেশিরভাগ চিন্তাই কল্পনা। তাই লেখক বলেছেন, প্রতিদিন একটু সময় দিন মাইন্ডফুলনেস বা ধ্যানে। চোখ বন্ধ করুন, 5 মিনিট বসে থাকুন, আসা যাওয়া করা চিন্তাগুলোকে দেখুন, কিন্তু কিছু ধরবেন না। একবার এটা অভ্যাস হয়ে গেলে আপনি বুঝবেন চিন্তা আসলে আপনাকে নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং আপনি ওদের পর্যবেক্ষণ করছেন। চতুর্থ ভাগ, যা নিয়ন্ত্রণে নেই সেটা ছেড়ে দিন। চলুন একটা খেলা খেলি। আমি বলবো কিছু জিনিস, আপনি ভাবুন কোনটা আপনার নিয়ন্ত্রণে আছে। আগামীকালের আবহাওয়া আপনার নিয়ন্ত্রণে নেই, আপনার বন্ধুর মতামত আপনার নিয়ন্ত্রণে নেই, আপনি আজ কিভাবে ব্যবহার করছেন সেটা আপনার নিয়ন্ত্রণে আছে। দেখলেন তো, আমরা প্রায়ই যা আমাদের হাতে নেই সেটা নিয়েই সবচেয়ে বেশি চিন্তা করি। কিন্তু যদি ফোকাস করি কেবল যা নিয়ন্ত্রণে আছে, তাহলে চাপ অনেকটাই কমে যাবে। পঞ্চম ভাগ, ইনফরমেশন ওভারলোড কমান। আপনি লক্ষ্য করেছেন কি, সোশ্যাল মিডিয়ায় 10 মিনিট ঘুরলেই মাথা গরম হয়ে যায়। কে কি করছে, কে কি লিখছে, এগুলো সব অজান্তেই আমাদের মাথা ভারী করে দেয়। তাই ঋত্বিক সিং একটা সহজ পরামর্শ দিন, ডিজিটাল ডিটক্স। প্রতিদিন কিছু সময় ফোন, খবর, সোশ্যাল মিডিয়া বন্ধ রাখুন এবং ওই সময়টা বরং ব্যবহার করুন বই পড়তে, হাঁটতে বা পরিবারের সাথে গল্প করতে। মাথা অনেকটাই হালকা লাগবে। ষষ্ঠ ভাগ, জার্নালিং। একটা কাগজ আর কলম নিন, যা যা ভাবছেন সব লিখে ফেলুন। আপনি অবাক হবেন, মনে হবে আপনার ভেতর বোঝা অনেক হালকা হয়ে গেল। লেখক বলেছেন, আমাদের চিন্তাগুলো মাথায় থাকলে বড় মনে হয়, কিন্তু কাগজে লিখলে ছোট হয়ে যায়। এটা যেন মনের ডাস্টবিন পরিষ্কার করার মতো। সপ্তম ভাগ, গ্র্যাটিটিউড এবং পজিটিভ সেলফ টক। আমরা অনেক সময় নিজেদের সবচেয়ে বড় শত্রু। মনে মনে বলি, আমি পারবো না, আমি ফেল করব, আমি ভালো নই। কিন্তু লেখক বলেছেন, নিজেদের সাথে একটু ইতিবাচক ভাবে কথা বলুন। বলুন, আমি চেষ্টা করছি, আমি প্রতিদিন একটু একটু করে উন্নতি করছি। আর প্রতিদিন রাতে 3টে জিনিস লিখে ফেলুন যেগুলোর জন্য আপনি কৃতজ্ঞ, যেমন সুস্থ শরীর, পরিবার
বা শেখার সুযোগ। এই অভ্যাস মানসিক শান্তি ফিরিয়ে আনে। অষ্টম ভাগ, ছোট অ্যাকশন দিয়ে শুরু করুন। অতিরিক্ত ভাবনা কাটাতে বড় বড় কাজের দরকার নেই, ছোট পদক্ষেপই যথেষ্ট। যেমন, এখন আমি শুধু 5 মিনিট হাঁটব, এখন আমি এক পাতায় পড়ব। এই ছোট কাজগুলোই ধীরে ধীরে বড় ফলাফল দেয়। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা কি শিখলাম? চিন্তা থামানো যায় না, কিন্তু ওর দিক পরিবর্তন করা যায়। হট ইফ নয়, হট নাও ভাবুন। যা নিয়ন্ত্রণে নেই সেটা ছেড়ে দিন। চিন্তাকে শুধু পর্যবেক্ষণ করুন, ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। মনে রাখবেন, আপনি আপনার চিন্তা নন, আপনি তার পর্যবেক্ষক। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে কেরিয়ার টেলস সাবস্ক্রাইব করুন। আমরা প্রতিদিন এমন বইয়ের সারাংশ, কেরিয়ার টিপস আর জীবন উন্নতির গল্প নিয়ে আসি। ধন্যবাদ, আবার দেখা হবে।